আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই আপনার এই আবায়া, বোরকা নিয়ে আমরা বিজনেস করি। বাট আমরা সেটার অডিয়েন্স আরকি খুঁজে পাই না। অ্যাকচুয়ালিতে এখন কোনো কিছুরই না অডিয়েন্স সবসময় আপনার স্টেবল থাকে না। বুঝতে পারছেন? আপনাকে সবসময় এক্সপেরিমেন্টের উপরে থাকতে হবে আরকি। আর এটার ধরেন যে কিছু কমন কিছু আছে প্যাটার্ন, তো আমরা এটা ফলো করতে পারি। আর আমি সবসময় যেটা বিশ্বাস করি, আমরা মাল্টিপল অ্যাডসেটে আমরা অ্যাড রান করবো। এখন এর মধ্যে যেটা আমার ক্লিক করবে আমি সেটাতে রাখবো, আর যেটা আমার ক্লিক করবে না সেটা আমি বাদ দেবো আর কি। দেখেন আপনার এই টাইপের যেগুলো আছে না প্রোডাক্ট, এগুলা কিন্তু মোটামুটি আপনার কাছাকাছি রেঞ্জেরই কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে? একদম মানে একদম টেন্স টু নেক আর কি। একদম মানে এটার অডিয়েন্স খুব একটা কিন্তু ডিফারেন্স নাই এই থ্রি পিস বোরকা টাইপের, ঠিক আছে? এখন আমাকে দেখতে হবে কি আমার একটা প্রাইস কত, আমার প্রাইস একটা 1300, একটা আপনার 1000 আর কি 50 টাকা। এখন আমাকে এটার উপরে বেসিস করে আমাকে একটা রান করতে হবে। তো ফার্স্টে আমি আমার দুইটা কন্টেন্ট দিয়ে আমি অ্যাড রান করবো, ঠিক আছে? দুইটা কন্টেন্ট দিয়েই আমি অ্যাড রান করবো, দেখা যাক কি হয়। তো আমার এখানে কোনো আমার লাগবে না, আমার কোনো ক্যাটালগ আমার লাগবে না, ঠিক আছে? এটা আমার গেল। যাওয়ার পরে আমি যে কাজটা করব, আপনার দাঁড়ান, যে কাজটা আমি করব, আমি আমার যেটা বাজেটটা আমি কাটিয়ে একটু কমাবো। এটার বাজেট হবে $60, কারণ এটা আমার একটা টেস্ট অ্যাড হবে আর কি, টেস্ট অ্যাড হবে। আর আমার যেটা সরি, এইটা আমার অ্যাড ম্যানেজার না, আমার অ্যাড ম্যানেজার আরেকটা, আমি ভুল অ্যাড ম্যানেজারে আসছি আর কি। সমস্যা নেই। ওকে, আচ্ছা। আমার অ্যাড ম্যানেজারটা হবে আপনার এই এই অ্যাড ম্যানেজার দিয়ে আমি একটা রান করবো আর কি, এবার দেখা যাক কি হয়। তো যেহেতু আমার একটা অ্যাড ম্যানেজার অলরেডি একটা রান আছে, এটাতে আমার কোনো অ্যাড রান নাই, তো আমি এটা থেকে অ্যাডটা রান করবো আর কি। তো আমি একটা সেলস ক্যাম্পেইনে গেলাম, আমি আপনার একটা সেলস ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে দাঁড়ান। উম, গেলাম, তো আমি ফার্স্টে একটা সেলস অ্যাড নিলাম, ঠিক আছে? সেলস একটা আমি নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমি যে কাজটা ফার্স্টেই করবো, দাঁড়ান, এখান থেকে আমি আপনার ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনটা এখান থেকে আমি করবো, আর কি সিলেক্ট করবো। হ্যাঁ, ওকে। দেন আমি আপনার এখান থেকে না আমার যেটা ড্রেসগুলো আছে দেখেন, এটা কিন্তু আপনার মানে বেসিক্যালি আমি টার্গেট করব আপনার এই ভার্সিটি যারা, তারপরে কলেজ, এই এজের আর কি, মানে ম্যাক্সিমাম 18 থেকে আপনার হবে আপনার আর কি 30-র মধ্যে আমি এই অডিয়েন্সটা রাখবো, আমি 35 রাখবো আর কি সেফ জোনের জন্য। তো আবায়া বোরকা, ঠিক আছে? আমি সার্চ দিলাম। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে, আমার কোনো এখানে কোনো আমার ক্যাটালগ লাগবে না, এটা আমার সেলস ক্যাম্পেইন হবে। এটা আমার অ্যাডসেট বাজেটটাই আমার বেস্ট আর কি। তো এখানে থাকলো, থাকার পরে আমি এখানে আসলাম। আমার এখন এই ক্যাম্পেইন যেটা বাজেটটা কত হবে, আমার ক্যাম্পেইন বাজেট হবে এখান থেকে, আমার যেটা পিক্সেল এটা হবে আমার পিক্সেলটা আমি এখান থেকে ফার্স্টে আর কি সিলেক্ট করলাম। করার পরে আমার যেটা এটা আমার এই যে আমার যেটা ইভেন্ট সেটাও সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে এটার বাজেটটা আমি একটু কমাই দিলাম, বাজেটটা দিলাম $7। ওকে, $60 বাজেট দিলাম। আমার যেটা আমার লোকেশন আমি দেবো ঢাকা, ঠিক আছে? লোকেশনটা আমি দেবো ঢাকা বেস্ট, আমার লোকেশন দেবো আমি ঢাকা বেস্ট দিব, ঢাকা দিলাম। আচ্ছা, ঢাকা 25 মাইল এটাই আমার জন্য এনাফ আমি মনে করি। তারপরে আপনার এখান থেকে অডিয়েন্স সাজেশন যেটা আমি এখানে নিব আপনার 18 থেকে আপনার নিব আর কি, ম্যাক্সিমাম নিব আমি 35, ফর সেফ জোনের জন্য আমি 35 নিলাম, ঠিক আছে? এখন আপনারা কি কখনো এই ট্রিক্সটা কি অ্যাপ্লাই করছেন কিনা আমি জানি না। তো দেখেন আমি এখানে সার্চ করব, ওমেন করব, ঠিক আছে? জাস্ট ওমেন করব। করার পরে আমি এখানে জাস্ট কিছু টার্গেট দিব, আপনার প্রাইভেট ইউনিভার্সিটি দেবো, প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে? প্রাইভেট ইউনিভার্সিটি দিব। আর একটা দেবো আপনার শুধুমাত্র আর কি পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে? আর একটা দেবো আপনার আর কি হলো কলেজ, কলেজ হায়ার এডুকেশন। এই ৩টা স্টেপ আমি জাস্ট দেবো। কারণ আমি একটা কথা বলি, আমি কিন্তু চাইলে কিন্তু আরো ডিটেইলে কিন্তু অনেক টার্গেট করতে পারতাম আর কি, বুঝতে পারছেন?
কিন্তু আমি সেটা করি নাই। আমি এখানে সিলেক্ট করছি আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমি ফেসবুককে আমি কিছু এক্সপ্লোর হওয়ার কিছু চান্স দিব। তো এই ৩ টা আমি টার্গেট করতে, আমার এখানে আরো আমি কিছু এড করতে পারতাম। ব্যাচেলর ডিগ্রি এড করলাম। এখন জাস্ট আমি এখানে একটা মাত্র করব শর্ট, সেটা কি জানেন? আপনার এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার অ্যাড করব জাস্ট। শপার অ্যাড করব, ঠিক আছে? এটা আমার দেখেন, এটা আমার গেল। তারপরে কি আছে আমার? এই অনলাইন শপিং, তারপরে আপনার শপিং, তারপরে আপনার এই ফ্যাশন অ্যাক্সেসরিজ অ্যাড করলাম। তারপরে আপনার এখানে দেখি আম, আবায়া, দাঁড়ান আপনার দেখি এখানে গেল হিজাব। হিজাব নামে কিছু আছে, হিজাব। হিজাব নামে মনে হয় কিছু নাই। ইসলামিক ওয়্যার দেখি তো, ইসলামিক ওয়্যার, ইসলামিক ওয়্যার নামে মনে হয় কিছু নাই। ইসলামিক ওয়্যার নামে কিছু নাই, সেটা আমি আগে থেকে জানি, ঠিক আছে? তো আমার তো এক্সট্রা কোনো অপশন নাই, তাই না? তো এটা আমার গেল। তারপরে এখানে আমার লাক্সারি গুডের কোনো দরকার নেই, ঠিক আছে? এটা আমার দরকার নেই। আমার এইগুলাই আমি জাস্ট এই কয়টা শর্ট করে আমি একটা দিব, ঠিক আছে? ফ্যাশন এক্সোসিসটা আমি আর কি বাদ দেবো। এই ৩ টাই আমি রাখবো। রাখার পরে আমি একটা রান করব। ঠিক আছে? দেখেন এটার সেল কেমন হয় সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব। কিন্তু আমি কিন্তু ভাই আপনার ব্যাপারটা এরকম না। আমি কিন্তু এর আগে আপনার বেসিক কিছু যেটা টার্গেট আছে না, আপনার ওই আরকি 3 পিস গ্রাউন্ড এগুলাতে আমি অ্যাড করছি। বাট আমি অ্যাকচুয়ালি মানে আমি খুব একটা ভালো রেজাল্ট আমার আসেনি। এইজন্যই এটা আমার ধরেন যে স্টেপ 2 আরকি। করার পরে এখন আমার যেটা কাজ, আমার এখানকার হিসাব শেষ। আমার যেটা টার্গেটিং হিসাব শেষ। আমার যেটা পেজ, সেই পেজটা আমি এখান থেকে নিব, দাঁড়ান। আর এই পেজটা আমি এখান থেকে নিব, এটা আপনার সুবাইতা সিভেন, এইখান থেকে আমি একটা দেবো, ঠিক আছে? একটা রান করব, ইউজ ফেসবুক পেজ, ওকে ডান। এটা আমার গেছে। যাওয়ার পরে আমার এখানে যেটা ভিডিওগুলো আমার এখানে অ্যাড করতে হবে। আমার এইখানকার ভিডিওটা কোনটা আমি দেখি, দাঁড়ান। যেটা আছে আমার, এইটা মেবি আমার সেই বোরখাটা আর কি। সেই বোরখাটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। এখানে অল অপটিমাইজেশন আমার দরকার নেই, যেহেতু আমার রিভিউ ক্যাটালগ আমার তো নাই। তো এটা আমি ক্যাটালগটা অফ করে দেবো আর কি, যেহেতু আমার ক্যাটালগটা নাই আর কি। তো এটা আমার গেল। এখন আমার ওয়েবসাইটের যেটা লিঙ্ক, এটা হবে কি অর্ডার নাও হবে। অর্ডার নাও হওয়ার পরে আমার এইটা হলো সেটা, যেটা লিঙ্কটা আমি এখান থেকে আনলাম। লিঙ্ক আনলাম, আনার পরে এটা রাখলাম, ঠিক আছে? রাখলাম, এখানে আমি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম এখানে, ওকে। এটা আমি নাম দিয়ে দিলাম, এটা আমার দরকার নেই। এখন আমার এটা ডেসক্রিপশনটা আমি আনবো, ঠিক আছে? এটার আমি তো এটার যেটা ডেসক্রিপশন আমি আমি দিলাম, ঠিক আছে? আপনার বোরখা, আচ্ছা বোরখা এবং আচ্ছা এটা আমার গেল, ঠিক আছে? আর এখানে আমি জাস্ট লিখবো কি চান, যে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। পণ্য, সরি, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। পরিশোধ করুন। আমি একটা কথা বলি ভাই, আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা মানে যে কোনো টাইপের ড্রেসের জন্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আপনার অন্য কিছু দিলে, যেগুলো আপনার মেন ইন্টারেস্ট ছিল সেগুলো দিলে কেমন হইতো। ভাই সেগুলো দিলেও খারাপ হবে না, কিন্তু ব্যাপারটা হলো কি, এখন ফেসবুকের এই অনেক স্ট্রং। আপনি তাকে যত এক্সপ্লোর করার চান্স দিবেন না, তত আপনার জন্য ভালো হবে আর কি। তো আমার এই একটা অ্যাড কিন্তু আমার শেষ, ঠিক আছে? এই একটা অ্যাড আমার শেষ। তো আমি এখন আরেকটা এখানে অ্যাডসেট নিব, আরেকটা অ্যাডসেট নিব। এটা আমি ডুপ্লিকেট করলাম। এটা আমি করব কি, ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এটা আমি ডুপ্লিকেট করলাম। আর এইখানে যেটা আমার আরেকটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমার আরেকটা লিঙ্ক কোনটা? আমার আরেকটা লিঙ্ক আপনার এইটা লিঙ্ক, ঠিক আছে? এটা আমার লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি কপি করলাম এখান থেকে। লিঙ্কটা এখানেও দিলাম বসায়, আবার এইখানেও বসায় দিলাম। এই যেটা মেইন লিঙ্ক সেখানেও বসায় দিলাম, ঠিক আছে? বসায় দিলাম। এখন আমাকে যেটা ভিডিওটা চেঞ্জ করতে হবে। আমার কিন্তু টার্গেট কিন্তু সেম। আমি এই ২ টা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করব আর কি। অ্যাকচুয়ালি তো আমার কি রেজাল্ট আসে আর কি। এখন যেটা আমার ভালো করবে আমি সেটাকে রাখবো, আর যেটা খারাপ করবে সেটা বাদ, সেটা আমি অফ রাখবো। আমার ক্যাটালগ তো কোনো অফই আছে, ক্যাটালগ অফ করে নিলাম আমি। ক্যাটালগ আমার লাগবে না। দেন আমি এটা
রান করে দিলাম। এখন আমার যেটা কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমি নেব এখান থেকে, ঠিক আছে? কন্টেন্টটা আমি নেব এখান থেকে, কন্টেন্টটা আমি এখান থেকে নিব, কন্টেন্টটা আমি এখান থেকে জাস্ট কপি করে দিলাম, ঠিক আছে? কপি করলাম আমি এখান থেকে, কপি করার পরে আমি এইটা এখানে পেস্ট করে দিলাম। সরি, ওকে, এটা আমার দেখি, আচ্ছা, এটা না আমার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, দেন গেল, দেখেন আমি কিন্তু এটা খুবই সিম্পল একটা টার্গেট করছি, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি আমি এখান থেকে সেল পাবো, হয়তো বা পাবো না, বাট আমার যেটা সিক্স সেন্স বলে আমার এই অডিয়েন্সটা ওয়ার্ক করতে পারে, যেহেতু আমি বলি ফেসবুকের এআই কিন্তু অস্থির একটা জিনিস, এখন তারা না লার্ন করতে করতে জায়ান্ট হয়ে গেছে, জায়ান্ট আর কি। তো আমি সবসময় আমি ট্রাই করি কি জানেন, মানে যাতে আপনার এটা ডলারটা আমি একটু বাড়াই দিই, এটা আমি আপনার $15 দিয়ে দিই আর কি। আমি এটা যদি আর কি হলো কত দিব, 15 USD, 15 USD আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এখানে একটা অ্যাড ডান করলাম, দাঁড়ান, 18 থেকে 35 ফাইন, ওকে, আচ্ছা, এটা আমার গেল, এই অ্যাডটা আমি রান করে দিলাম, আমার দেখবো যে আমার অ্যাকচুয়ালিতে সেল আসে কিনা, এবং আমি আপনাদেরকেও দেখাবো যে এই এক্সপেরিমেন্ট থেকে আমার কি রেজাল্ট আসবে। এবং বিশ্বাস করেন আপনারা যে কোনো যে কোনো ধরেন যে মানে মেয়েদের যেটা আছে ড্রেস, আপনারা তো এটা দিয়ে একজন করতে পারেন আর কি, এই অডিয়েন্সে জাস্ট এই ভার্সিটি যেটা আছে ওগুলো টার্গেট করবেন, আর আর কি হলো কলেজ আর কি, ইন্টারেস্ট আছে আর কি, দেন দেখবেন যে আই হোপ আপনারা ভালো রেজাল্ট পাইতে পারেন আর কি। তো ব্যাপারটা এরকম না যে আমি ভালো রেজাল্ট পাচ্ছি জন্য আপনিও পাবেন, না, ব্যাপারটা মোটেই এরকম না। আপনাকে আপনার মতো করে এক্সপেরিমেন্ট আর কি চালা যাইতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।